দেখুন, ভারতবর্ষের নামক দেশ বরাবর আমরা একটা মোরাল পশ্চার রাখি, একটা নৈতিক আমাদের বক্তব্য আছে। কোনো একটা দেশের সে একটা অথরিটি, সে স্বাধীন একটা শাসক। কোথাও প্রধানমন্ত্রী হতে পারে তার নাম, কোথাও তার নাম ধর্মগুরু হতে পারে, কোথাও প্রেসিডেন্ট হতে পারে, কোথাও চেয়ারম্যান হতে পারে। তাদের ব্যাপার, তাদের স্ট্রাকচার অনুযায়ী সেখানটাই তারা ক্ষমতা ভোগ করছে বা ক্ষমতায় গেছে। আজকে 36-37 বছর ধরে তারা সেখানটা ক্ষমতা, সেখানে ভোটও হচ্ছে, ভোটে শাসক তারা মানুষ অংশগ্রহণ করছে, সেই ভোটের মধ্যে দিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হচ্ছে। কিন্তু ওদের সিস্টেম আছে, সর্বোচ্চ পদে ধর্মগুরু থাকবে। সেটা ওদের দোষ, ওদের দেশের লোক মেনে নিয়েছে। যদি না মেনে নেয় তাহলে ভোটের মাধ্যমে সেটা পরিবর্তন হতে পারে। কিন্তু কোথাও গিয়ে বোমা মেরে আমার পছন্দ হলো না তাই মেরে দিলাম, এটা তো হতে পারে না। একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মাতাকে, তাকে আমার ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে, কিন্তু তাকে আমার মেরে দেওয়ার অধিকার আমার থাকতে পারে না। কারণ পৃথিবীতে এগুলো দেখার জন্য অনেক বডি আছে, ইউনাইটেড নেশনস আছে, ইউনাইটেড নেশন সিকিউরিটি অর্গানাইজেশন আছে, তারা দেখবে এগুলো। কিন্তু আমি নিজে সুপার কপ হয়ে, এখন ট্রাম্প যেটা করছে যে সে সুপার কপ, পুলিশের উপরে পুলিশ, সে সুপার কপ হয়ে ট্রাম্প যদি মনে করে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি তাকে তুলে নিয়ে আমেরিকায় চলায়, নাইজেরিয়ায় বোমা ফেলায়, সোমালিয়াতে বোমা ফেলায়, ইরানে বোমা ফেলে ধর্মগুরুকে মেরে দাও, এটা যদি চলতে থাকে তাহলে পৃথিবীতে কেউ তার নিরাপদ থাকবে না। কোন রাষ্ট্রের কোন রাষ্ট্রপ্রধান নিরাপদ থাকবে না। এটা কংগ্রেস তাই নৈতিক কারণে বলেছে। ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। নৈতিক কারণে এই জন্য বলেছে, এটা আমাদের দেশের একটা বিদেশ নীতি, এটা থাকা উচিত। আমাদের সঙ্গে অনেকের শত্রুতা আছে। পাকিস্তানের যারা রাষ্ট্র, তাদের সঙ্গে কি আমাদের খুব ভালো সম্পর্ক না? তারা আমাদেরকে খতম করতে চায়, তারা আমাদেরকে দুর্বল করতে চায়, রাষ্ট্রটাকে, ভারতবর্ষকে তারা ধ্বংস করতে চায়। তা তাদের রাষ্ট্রপ্রধানের উপর কি আমরা গিয়ে বোম ফেলবো? সেটা তো হয় না। তো সেই কারণে এটা আমাদের একটা নৈতিক একটা এটা আমাদের পশ্চার, মোরাল একটা পশ্চার। এটা সেই জায়গাটাই আমরা আমাদের কথা বলেছি, মোদিজি কথা বলেছে, চুপ করে আছে টিএমসি। দিদি বলে ইয়াও হয় ওয়াও হয়, ভোট আছে তাও কোনো দিকে যাওয়া নাই। দিদি এখন আবার দিদি বলবে আমি রাজ্যের নেতা, আবার এখান থেকে পার হলেই বলবে আমি দেশের নেতা। দিদি যখন ধান্দা দেখে ঠিক আছে, তখন বলবে মৌকা যখন ভালো আছে দেশের নেতা হয়ে যায়, আর যখন বাজার খারাপ রাজ্যের নেতা হয়ে যায়। তাই ইরানের উপরে হামলা নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুখে কোনো শব্দ নাই, তিনি নিশ্চুপ নীরবতা পালন করছেন।